প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি ওবায়দুল ইসলাম, সাদাল কবি মোহন উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়, যেটা তোমাদের বইয়ের 279 পৃষ্ঠায় দেওয়া আছে। তো আমি এখানে লিখছি হাইড্রোকার্বন, অর্থাৎ আমি হাইড্রোকার্বন থেকে প্রথমে আমরা অ্যালকেন নেব, তারপরে অ্যালকিন নেব এবং অ্যালকাইন নেব। পর্যায়ক্রমে তিনটা থেকেই আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব। তো পর্যায়ক্রমে আমরা দেখি যে প্রথমে এখানে আছে হাইড্রোকার্বন। তো প্রথমে আমরা অ্যালকেন নেব। আমি এখানে লিখছি CH3CH3। তাহলে এটা হচ্ছে, যেহেতু এখানে কার্বন কয়টা আছে, একটা দুইটা কার্বন আছে এবং কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে এটা অ্যালকেন গ্রুপের। তাহলে এই অ্যালকেন গ্রুপ, এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম ইথেন। তাহলে এই ইথেন থেকে, অর্থাৎ অ্যালকেন থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব। তাহলে এখানে লিখবো যে অ্যালকেন অ্যালকেন থেকে পর্যায়ক্রমে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব। তাহলে অ্যালকেনের একটা যৌগ আমি লিখছি ইথেন। তাহলে ইথেনের মধ্যে আমরা কি দেব? আমরা এর আগে দেখেছি যে অ্যালকেনকে যদি মৃদু সূর্যালোকের উপস্থিতিতে আমরা হ্যালোজেন প্রয়োগ করি তাহলে কি হয়। তাহলে আমরা এখানে একটা হ্যালোজেন দিলাম, ক্লোরিন দিলাম মৃদু সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে আমরা কি পাবো? CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড আমরা পেলাম। এখন এই ইথাইল ক্লোরাইডের মধ্যে আমরা কি দেব? CH3CH2Cl। এর মধ্যে আমরা কি দেব? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিলে কি হবে একটু খেয়াল করি। তাহলে হবে CH3CH2, অর্থাৎ CH2। এই ক্লোরিনটা এখান থেকে OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে এখানে ক্লোরিনের জায়গায় OH চলে আসবে, OH। তাহলে OH থাকলে সেটা আমরা কি পাবো? সেটা হবে অ্যালকোহল, অর্থাৎ এটা মিথেন, ইথানল হলো। এখন এই ইথানলের মধ্যে আমরা কি দেব? CH3CH2OH। এই ইথানলের মধ্যে আমরা জাইমান অক্সিজেন দেব। জাইমান অক্সিজেন দিলাম। আর কি দেব? H2SO4K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট দিলে আমরা অ্যালডিহাইড পাবো, CH3CHO, অ্যালডিহাইড পেলাম। এটার নাম হচ্ছে হলো ইথানল। ইথানল পেলাম। আবার ইথানলের মধ্যে আমরা কি দেব? CH3CHO, এর মধ্যে আবার জাইমান অক্সিজেন, এটা থাকবে K2Cr2O7 দিলে আমরা কি পাবো? CH3COOH। তাহলে আমরা এখানে জৈব অ্যাসিড পেলাম। এই জৈব অ্যাসিডের মূলক আছে COOH। তাহলে এটার নাম আছে ইথানোয়িক অ্যাসিড।
তাহলে পর্যায়ক্রমে আমরা একটু বিক্রিয়াগুলো আবার একটু দেখি। প্রথমে আমরা লিখলাম একটা হাইড্রোকার্বন, যেটা হচ্ছে অ্যালকেনের একটা যৌগ, এটার নাম হচ্ছে ইথেন। ইথেনের মধ্যে আমরা ক্লোরিন দিলাম মৃদু সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে আমরা কি পাবো? ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের মধ্যে আমরা এই ইথাইল ক্লোরাইডটা এটা এখানে লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় দ্রবণ যোগ করব সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে ক্লোরিনের টাকে প্রতিস্থাপিত হয়ে OH এখানে যুক্ত হবে। তাহলে এখানে OH মূলক চলে আসলো। তাহলে এটার নাম হলো অ্যালকোহল, অর্থাৎ এটা ইথানল। এই ইথানলের মধ্যে আমরা কি দেবো? জাইমান অক্সিজেন দেবো, সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট এর উপস্থিতিতে। তাহলে ইথানল চলে আসলো। মূলত এই দুটো বিক্রিয়া একবারেই সংঘটিত হবে। অর্থাৎ এই যে যেখানে আমি যে ইথানলটা লিখলাম, এই ইথানলকে লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জাইমান অক্সিজেন দ্বারা জারিত করে প্রথমে কি তৈরি হলো? ইথানল। তারপরে সেটা ইথানল থেকে পরে সেটা ইথানোইক অ্যাসিড তৈরি হলো। তাহলে আমি যেহেতু এখানে ইথেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করছি, অর্থাৎ এখানে উল্লেখ ছিল যে প্রথমে এখানে কি আছে? অ্যালকোহল আছে। তাহলে আমরা অ্যালকোহল যেখানে প্রথমে পেয়েছি, এটা হচ্ছে যে অ্যালকোহল, এই যে অ্যালকোহলটা পেয়েছি। তারপরে কি আছে? অ্যালডিহাইড আছে। তো এই অ্যালডিহাইড কোথায়? এই যে অ্যালডিহাইড অর্থাৎ ইথানল। তারপরে লাস্টে কি আছে? জৈব অ্যাসিড। এই যে লাস্টে আমরা কি পেলাম? এই জৈব অ্যাসিড। তাহলে পর্যায়ক্রমে আমরা এটা পেলাম। এখন তোমরা কি করবা? যেহেতু আমি এখানে অ্যালকেন নিয়েছি, অর্থাৎ অ্যালকেনের যৌগ ইথেন নিয়েছি, তোমরা এটা প্রোপেন দিয়ে করবা। আমি এখানে লিখে দেই, প্রোপেন দিয়ে করবা। CH3CH2CH3 এটা দিয়ে তোমরা নিজেরা জৈব অ্যাসিড প্রস্তুত করো। তাহলে এটা গেল অ্যালকেন থেকে। এবার আমি আসি এখানে লিখি আমি এবার অ্যালকিন থেকে পর্যায়ক্রমে কি তৈরি করব? অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, তারপরে জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করি সেটা আমরা। তাহলে অ্যালকিনের একটা যৌগ আমি এখানে লিখি CH2, অর্থাৎ এটার নাম আছে ইথিন। এই ইথিন থেকে আমরা কিভাবে প্রস্তুত করব দেখো। তো এখানে ইথিন থেকে আমরা সরাসরি এভাবে করতে পারি যে এই ইথিনের মধ্যে আমরা কি দেব? হাইড্রোজেন ব্রোমাইড দিতে পারি, বা আবার এভাবে ক্লোরিনও করতে পারি। তো এখানে হাইড্রোজেন HBr আমরা এটা দিলাম। দেওয়ার পরে আর প্রভাবক হিসেবে নেব আমরা H2O2। তাহলে কি তৈরি হবে? CH3CH2Br। দেখো, তাহলে ইথিন নিলাম। তাহলে এটা কি তৈরি হলো? মিথেন ইথেন, অর্থাৎ ব্রোমো ইথেন। এই ব্রোমো ইথেন থেকে ব্রোমো ইথেন তৈরি হলো। আচ্ছা, এই ব্রোমো ইথেনের মধ্যে আমরা এখন CH3CH2Br এর মধ্যে আমরা কি দেব? সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি তৈরি হবে? CH3, এটা লিখলাম CH3CH2, আর এখানে যে OH-টা এই Br কে প্রতিস্থাপিত হয়ে এখানে OH। তাহলে এটার নাম কি হলো? ইথেন, অর্থাৎ ইথানল তৈরি হলো। এখন এই ইথানলের মতো আগের মতোই আমরা এটা করব। ইথানলের মধ্যে CH3CH2
ও এইচ, এর ভিতরে আমরা এই জাইমান অক্সিজেন দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে কি তৈরি হবে, এখানে সেই সালফিউরিক অ্যাসিড মৃদু এসও কে টু সিআর টু ও 7। তাহলে এখানে আমাকে ইথানল চলে আসবে, CH3 CH ও। এর পরবর্তী যে আর এক ধাপে সম্পূর্ণ করা যায়, যেটাকে আমরা এটাই লিখি CH, তাহলে এটার নাম আছে ইথানল। আচ্ছা, এটা পরবর্তীতে কি তৈরি হবে, CH3 CH ও জাইমান অক্সিজেন সালফিউরিক অ্যাসিড KCr2O7 CH3 COOH। এটা আমরা ইথানোয়িক অ্যাসিড পেলাম, ইথানোয়িক অ্যাসিড আমরা পেয়ে গেলাম। তাহলে পর্যায়ক্রমে প্রথমে আমরা কি পেলাম, তাহলে ইথানল পেলাম, এই যে যেটা অ্যালকোহল, ইথানল পেলাম, তারপরে ইথানাল অর্থাৎ অ্যালডিহাইড, এরপরে আমরা এই যে জৈব অ্যাসিড পেয়ে গেলাম। এটাকে আমরা অন্যভাবে করতে পারি, সেটা আমি আর একটু দেখাই। অর্থাৎ একটু আগেরটার মতোই, যেমন এখানে আমি লিখি যে অ্যালকিন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড, এরপর হলো জৈব অ্যাসিড। তাহলে এখানে লিখি আমি CH2 এটার নাম আছে ইথিন। আচ্ছা, এর মধ্যে আমি কি দিতে পারি, এটার মধ্যে হাইড্রোজেন যদি আমি দেই, হাইড্রোজেন দিলাম, নিকেল প্রভাবকের উপস্থিতিতে এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব। আচ্ছা, দেওয়ার ফলে কি তৈরি হবে, CH3 অর্থাৎ এটা হচ্ছে ইথেন। অর্থাৎ এখানে আমাদের যে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধনটাকে আমরা একক বন্ধন করে নেব। আচ্ছা, করে নেওয়ার ফলে এখন ইথেন তৈরি হলো। এখন এই ইথেন থেকে আমরা পর্যায়ক্রমে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব। তাহলে ইথেনটা আমরা এখানে লিখি CH3। তাহলে এর ভিতর আমরা কি দেব, এই যে ক্লোরিন দিয়ে দিলাম, ক্লোরিন দেব সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে CH3 CH2Cl, অর্থাৎ এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন যাই বলি। এখন এই ইথাইল ক্লোরাইডের মধ্যে আমরা CH3 CH2Cl, এর মধ্যে আমরা কি দেব, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেবো। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে CH3 CH2OH, অর্থাৎ অ্যালকোহল। এটা হচ্ছে ইথানল, অ্যালকোহল পেয়ে গেলাম। এই অ্যালকোহল এর মধ্যে আমরা কি দেবো, CH2, এই যে অ্যালকোহলটা আমরা লিখলাম। অ্যালকোহলের মধ্যে আমরা সেই জাইমান অক্সিজেন দিয়ে দেবো। জাইমান অক্সিজেন দিলে এখানে H2SO4 K2Cr2O7, তাহলে আমরা এখানে পেয়ে যাব CHO, অর্থাৎ ইথানল পেলাম। এই ইথানল এর মধ্যে ইথানল আবার পরবর্তীতে এই
জাইমান অক্সিজেন আর হলো সালফিউরিক অ্যাসিড K2Cr2O7 CH3 COOH। এই যে আমরা পেয়ে গেলাম জৈব অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। এভাবেও করা যায়, অর্থাৎ আমি দুটাই দেখালাম। আগেরটা দেখালাম আমরা যে একটু অন্যভাবে দেখাইছি, যে ইথিনের মধ্যে, আগেরটা আমরা একটু দেখি যে ইথিনের মধ্যে আমরা দিয়েছিলাম HBr, হাইড্রোজেন ব্রোমাইড দিয়েছিলাম। তো হাইড্রোজেন ব্রোমাইড থেকে ব্রোমোইথেন ছিল, ব্রোমোইথেনের মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম। তারপরে ইথানল, ইথানল থেকে ইথানাল অর্থাৎ অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। এইটাকে আমরা এইভাবেও প্রস্তুত করতে পারি। তাহলে এটা আমরা গেল, এটা হচ্ছে অ্যালকিন থেকে, প্রথমে করলাম অ্যালকেন, তারপরে অ্যালকিন, এখন আমরা অ্যালকাইন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব। তাহলে আমরা একটু দেখি যে অ্যালকাইন থেকে আমরা কিভাবে করতে পারি। অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড আর হলো কি জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড প্রস্তুত। তাহলে আমরা একটু দেখি। তাহলে অ্যালকাইনের একটা যৌগ আমি এখানে লিখি CH, এই ত্রিবন্ধন থাকবে CH। আচ্ছা, এটার মধ্যে আমরা, এটা থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব। এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইন থেকে আমরা কিভাবে জৈব অ্যাসিড অর্থাৎ পর্যায়ক্রম অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায়। তাহলে ইথাইন আমি লিখলাম এখানে। তাহলে ইথাইনের মধ্যে আমরা এটা যেহেতু ত্রিবন্ধন আছে, এটাকে আমরা একক বন্ধনাকে করে নেব। হাইড্রোজেন দেব এর মধ্যে, হাইড্রোজেন দিলে আর প্রভাবক দেব নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথেন তৈরি হবে, CH3। তাহলে দেখো আমাদের এটা কিন্তু ইথেন চলে আসছে। এই ইথেন থেকে আমরা পর্যায়ক্রমে জৈব অ্যাসিড পাবো। যেমন ইথেন, এই ইথেনটাকে আমি এখানে লিখি CH3, এর মধ্যে সেই ক্লোরিন দেব মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে CH3CH2Cl, অর্থাৎ এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইড থেকে CH, এর মধ্যে আমরা কি দেব CH2Cl, এর মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেব। তাহলে কি তৈরি হবে CH3CH2 আর আছে OH। এই যে আমরা অ্যালকোহল পেয়ে গেলাম, CH3CH2OH অ্যালকোহল পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই অ্যালকোহলের মধ্যে থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি, CH3CH2OH। আবার সেই কি দেবো, জাইমান অক্সিজেন দেবো, মৃদু সালফিউরিক অ্যাসিড দিলাম আমরা, পটাশিয়াম K2Cr2O7। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, অ্যালডিহাইড পেয়ে যাব, অ্যালডিহাইড CH3CO, এটা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা জৈব অ্যাসিড পাবো, CH3CHO, জার্মান অক্সিজেন দিলে H2SO4, K2Cr2O7, CH3COOH। এটা জৈব অ্যাসিড পেয়ে গেলাম আমরা, জৈব অ্যাসিড পেয়ে গেলাম। তাহলে ব্যাপারটা খুবই ইজি। তো যেহেতু আমি এখানে ইথাইন নিছি, তোমরা আরো আছে প্রোপাইন দিয়ে করতে পারো, প্রোপাইন দিয়ে করবা। তারপরে এখানে আছে আমাদের এটা কি নিছি, ইথিন নিছি। তোমরা এখানে প্রোপিন দিয়ে করতে পারো, প্রোপিন দিয়ে করতে পারো। যেমন তাহলে আমরা একটু বাড়ির কাজ এখানে এভাবে দেই, বাড়ির কাজ।
তাহলে বাড়ির কাজ আমরা কি দিতে পারি? তাহলে এই জায়গা CH3 CH2 CH3, তাহলে এটার নাম হচ্ছে হলো, এটাতে তোমরা জৈব অ্যাসিড প্রস্তুত করবে। এটা থেকে এখানে আমি লিখে দেই, এটা থেকে কি তৈরি করবা? অ্যালকোহল, তারপরে তুমি অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড, এটা থেকে জৈব অ্যাসিড। মিথেন, এটার নাম হচ্ছে এটা হচ্ছে প্রোপেন। তাহলে প্রোপেন থেকে তুমি অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুত করবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যালকেনের যৌগ। আচ্ছা, এরপরে আর একটা আছে CH3 1 2 1 2 3 4 1 2 3 4, তাহলে এটার নাম হচ্ছে প্রোপিন থেকে পর্যায়ক্রমে অ্যালকোহল, অ্যালডিহাইড প্রস্তুত করবে। আচ্ছা, আর একটা দেব আমি, CH3 CH2 C 2 3 C 1 2 3 4, তাহলে এখানে আমি 3 দিই। তাহলে এটার নাম হচ্ছে প্রোপাইন থেকে তুমি পর্যায়ক্রমে অ্যালকোহল, অ্যালডিহাইড প্রস্তুত করবা। তো ঠিক আছে, 3টে বাড়ির কাজ আমাদের থাকলো। এগুলোতে পর্যায়ক্রমে অ্যালকোহল এবং অ্যালডিহাইড জৈব অ্যাসিড প্রস্তুত করা যাবে। 3টে নিয়মই আমি তোমাদের দেখাই দিয়েছি। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।